আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ। কোরআন আসার সাথে সাথে তিনি হয়ে গেলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। শুধু রসুল হলেন না, বরং তাম পৃথিবীর সমস্ত রসুলদের মধ্যে শ্রেষ্ঠ রসুলে পরিণত হয়ে গেল। সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন। আল্লাহু আকবার। গতকালকে যে পাহাড়ে আল্লাহর নবী ধ্যান করেছেন, এর আগেও তিনি ওখানে গিয়েছেন, কিন্তু গত রাত কদরের রাতে যখন কোরআন নাজিল হয়ে গেল, ওই পাহাড়ের আগের নাম ছিল এটার নাম ছিল হেরা পাহাড়। নাম কি? হেরা পাহাড়, জাবলে হেরা। কিন্তু যখনই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাজিল হলো এই পাহাড়ের মধ্যে, ওই পাহাড়টার নাম হয়ে গেল জাবালে নূর। কিসের পাহাড়? নূরের পাহাড়, আলোর পাহাড়। সুবহানাল্লাহ বলেন। কিসের স্পর্শ পেয়েছে সে? কোরআনের। গতকালকে, এর আগেও তো রমজান নামক একটি মাস ছিল। প্রতি বছরই রমজান মাস হয়, কিন্তু আলাদা কোনো ডেজিগনেশন নাই, কোনো আলাদা কোনো মর্যাদা নাই, সম্মান ছিল না। কিন্তু যখন এ মাসে কোরআন নাজিল হয়ে গেল, সমস্ত মাসের উপরে আল্লাহ তাআলা এই মাসটার মর্যাদা বাড়াইয়ে দিলেন। এটাকে বলা হলো শাহরুল্লাহ। রমজান মাস হলো আল্লাহর মাস, রমজান মাস হচ্ছে কোরআনের মাস। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই না, ওই রকম রমজান মাসের কদরও ছিল, রাতও ছিল। মানে রাত ওই রকম 26 দিবাগত রাতও ছিল, আলাদা কোনো মর্যাদা ছিল না। কিন্তু ওই রাতে কোরআন নাজিল হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই রাতের মর্যাদা হলো 1000 মাসের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ বলেন। কোরআন নাজিল হলো, কোরআনের সংস্পর্শী যখন চলে আসলো আরবের মানুষেরা। গতকালকেও আবু বকর ছিলেন একজন সাধারণ মানুষ। কোরআনের কাছে আসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বানিয়ে দিলেন সিদ্দিক। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য রওনা করেছে আরবের সবচেয়ে বড় সন্ত্রাসী, সবচেয়ে বড় টেররিস্ট। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করে উলঙ্গ তলোয়ার নিয়ে রওনা। মাঝখানে আল্লাহর কোরআন তাকে পেয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের সাথে তার জীবনটা লেগে গেল। আল্লাহ তাআলা এত বেশি খুশি হয়ে গেলেন, আল্লাহর নবীর জবান থেকে এই ওমরের কথা বলছি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী বললেন, তুমি এখন থেকে সত্য মিথ্যার চূড়ান্ত পার্থক্যকারী মানুষ, তুমি হচ্ছে ফারুক। শুধু তাই নয়, অর্ধেকটা পৃথিবীর দায়িত্ব, মানবতার খেদমতের দায়িত্ব, নেতৃত্বের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষটার হাতে উঠাইয়া দিলেন। মৃত্যুর পূর্বেই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে ডাক দিয়ে বলে গেলেন, ওমর তুমি হইলা জান্নাতের মানুষ। কোরআন যার কাছে আসে, কিংবা কোরআন যার কোরআনের কাছে যে যায়, তাকে আল্লাহ রাব্বুল আলামিন উত্তম মানুষ বানাই দেন। সুবহানাল্লাহ। কিন্তু সবাই কি কোরআনের কাছে আসতে পারে? আবু জেহেল কোরআনের কাছে আসতে পারে নাই, কিন্তু তারই ঘরের দাসী সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কোরআনের পাশে আসলেন, শহীদ হলেন, জান্নাতি হলেন। সুবহানাল্লাহ। উমাইয়া বিন খালফ আরবের সবচেয়ে ধনাঢ্য ব্যবসায়ী। আরবের পুরো ব্যবসা 3 ভাগের 1 ভাগ একাই ডিল করতেন। এত বড় একজন ব্যবসায়ী হওয়ার পরেও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কাছে আসার সুযোগ দিলেন না, কোরআনের কাছে আসতে পারল না। কিন্তু তারই ঘরের কেনা গোলাম রবার পুত্রের নাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাবশী গোলাম, গোলামের সন্তান গোলাম। আল্লাহ রাব্বুল আলামিন উমাইয়া বিন খলফকে তালাশ করেন নাই, পছন্দ করেছেন ওই কালো বেলাল রাদিয়াল্লাহু আনহুকে। সুবহানাল্লাহ।
আল্লাহর নবীর কদমে হাজির, নির্যাতন সহ্য করলেন, কষ্ট সহ্য করলেন, শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পৃথিবীর সর্বপ্রথম মুয়াজ্জিনের মর্যাদা দিলেন। আর আল্লাহর নবীর পরিচালিত রাষ্ট্র ব্যবস্থার মধ্যে অর্থমন্ত্রীর দায়িত্বের আমানতদারিতা তুলে দিলেন। সুবহানাল্লাহ, কোন জায়গায় পৌঁছে গেলেন! মেরাজের রাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে ঢুকবেন, তার আগে শুনতেছেন বেলাল জান্নাতের মধ্যে হাঁটতেছে। দুনিয়ায় এসে আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, বেলাল তুমি এমন কি আমল করো আমি জান্নাতে যাওয়ার আগে তোমার পদধ্বনি শুনতে পেলাম? তাহলে আপনি চিন্তা করুন, একজন মানুষকে কোরআন কত মর্যাদার উচ্চতায় পৌঁছে দেয়। এজন্যই আসুন না, কোরআনের কাছে যারা আসে তাদের ভাগ্য পরিবর্তন হয়ে যায়, যেমনটি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। হে দুনিয়ার মানুষ, ও নবী তুমি বিশ্ব মানবতাকে বলে দাও তাদের আনন্দ এবং খুশি করা উচিত। তাদের জন্য সবচেয়ে সৌভাগ্যের পরশ মনে হচ্ছে আমি আল্লাহ তাদের উপর কোরআন নাজিল করেছি, এই কারণে তারা যেন আনন্দ করে। সুবহানাল্লাহ বলেন। কোরআনের কাছে যারাই এসেছে তাদের নসিব খুলে গেছে। যারা কোরআনকে দূরে ঠেলে দিয়েছে তারা পৃথিবীতে এবং পরকালে দুইও জীবনই তাদের ধ্বংস হয়ে গেছে। যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কাছে আমাদেরকে আসার তৌফিক করে দিলেন, যে আল্লাহ আমাদেরকে পছন্দ করলেন, আল্লাহ তাআলা বলছেন আল্লাহু ইয়াখতাসু বিরহমাতিহি মাইয়াশা, আমি আল্লাহ যাকে খাস করে পছন্দ করি তাকে কোরআনের কাছে আসার সুযোগ করে দিই। সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি আল্লাহ যাকে পছন্দ করি, চুজ করি, সিলেক্ট করি, তাকে আমার কোরআনের জন্য উপযুক্ত করে দেই, কোরআনের ওয়ারিস বানাইয়া দেই, কোরআনের খাদেম বানাইয়া দেই। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা আল্লাহর দ্বারা পছন্দের মানুষ। সুবহানাল্লাহ বলেন। আমাদেরকে চুজ করেছেন কে? ইস্তফা মানে পছন্দ করা। যেমন আপনি স্বর্ণ কিনতে গেলেন আপনার পুত্রবধূর জন্য, অথবা নতুন বিয়ে আপনি করছেন আপনার স্ত্রীর জন্য বা কন্যার জন্য, আপনি একটা নাকের অলংকার কিনবেন, তো উপর থেকে দেখাচ্ছেন জুয়েলারিকে, ওই যে ট্রের মধ্যে সাজানো, যে এইটা দাও, বলে এইটা না না না, ওই যে উপরে একটা কর্নারে আছে না, ওইটা দাও, ওইটা দাও, এই মিলিয়ে শেষ পর্যন্ত পুরো ট্রেটা ধরে স্বর্ণকার আপনার কাছে তুলে দিল, মুরব্বী আপনার যেটা দরকার সেইটা নেন। এখানে 1000 নাকের ফুল আছে, নাক ফুল আছে, তার মধ্য থেকে আপনি একটাকে উঠাই বললেন এইটা দাও। এইটাকে আরবিতে বলে ইস্তফা করা। এটাকে আরবিতে কি বলে? ইস্তফা, মানে অনেকগুলোর মধ্য থেকে একটাকে পছন্দ করা, এইটাকে আরবিতে বলে ইস্তফা। আল্লাহ রাব্বুল আলামিন এই এলাকায় লক্ষ লক্ষ মানুষ, নারী পুরুষ যুবক বৃদ্ধের মধ্য থেকে আপনাকে পছন্দ করেছেন বলেই আল্লাহ কোরআনের পাশে আপনাকে বসার তৌফিক করে দিয়েছেন। আপনি বেজার না খুশি? কম না বেশি খুশি? বেশি খুশি হলে বেশি আওয়াজ দিয়ে প্রাণ ভরে একবার সবাই পড়ি আলহামদুলিল্লাহ, রাব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকান ফীহি। প্রিয় বন্ধুগণ, আমরা আজ এই দ্বিতীয় দিবসে অত্যন্ত খোলা মনে কোরআনের কিছু কথা শুনব ইনশাআল্লাহ, বিমাশিয়াতিল্লাহ ওয়া বিফাদলিল্লাহ। কিন্তু কথা আছে, কোরআনের কথা শোনার আগে আপনার কিছু প্রতিবন্ধকতা আছে। আমি প্রতিবন্ধকতা দূর করিয়ে তারপর আলোচনাটা শুরু করতে চাই। আপনারা বিরক্ত হবেন না তো? আপনি কোরআনের প্রতিবন্ধকতা, কোরআন তো আবু জেহেলও শুনেছে, আবু লাহাব শুনেছে, উতবা, সাইবা, রবিয়া, উমাইয়া বিন খালদ এরাও শুনেছে, কিন্তু তাদের ভেতরে কি কোরআন গেছে? কোরআন যায়নি। আমরা কি কোরআন বাইরে শুধু শুনে যাব না ভেতরে নিয়ে যাব? যদি ভেতরে নিতে হয় তাহলে ভেতরে যেতে
যতগুলো প্রতিবন্ধক আছে আমরা সেগুলো দূর করে দেব 1 মিনিটে। এখানে কেহ আছেন যারা পীরের মুরিদ, আমিও ব্যক্তিগতভাবে পীরের মুরিদ। পীর এবং তার তরিকা এটা থাকবে, আছে, মুরিদও আছে, পীর আছে, খানকা আছে, তরিকাও আছে। কিন্তু যেহেতু আমরা কোরআনের মাহফিলে এসেছি, সেজন্য আমি আপনাদের কাছে একটা দাবি করব, যতক্ষণ আমি কোরআন থেকে কথা বলবো ততক্ষণ আপনি কি সিদ্ধান্ত নিতে পারবেন যে আমি পীরের মুরিদ না? তার কারণ যদি আপনি পীরের মুরিদ এই চিন্তাটা মাথার ভেতরে বারবার থাকে, তাহলে যদি কোরআনের সাথে কন্ট্রাডিক্টিভ হয়ে যায় পীরের কথা, তাহলে আপনি আর কোরআন নিতে পারবেন না। ওই পীরের চিন্তাটাই আপনার মাথার ভিতরে বারবার ধাক্কা দিতে থাকবে আর বলতে থাকবে হুজুরে যা কয়, হুজুরের সাথে আমার পীরের সাথে যেহেতু মিলে নাই, অতএব আমার পীরই ভালো, এই কোরআনটা এখন আর ভাল লাগবে না। তখন আপনি গুনাহগার হয়ে যাবেন। সেই জন্য এই 1-1.5 ঘন্টার জন্য মুরিদ হবেন, আবার হবেন, অসুবিধা নাই, কিন্তু এই 1 ঘন্টার জন্য মুরিদ থাকা যাবে না। কোরআন যা আছে আমি সেটাই মানি, এই চিন্তা করা যাবে কিনা? খুব জটিল কথা। এই সিদ্ধান্ত নেওয়া বড় মুশকিল। আপনি তবলিগ জামাত করেন, আমি 3 চিল্লার সাথী, আমি ব্যক্তিগতভাবে 3 চিল্লার সাথী। আমি আপনার মুরব্বি ফাজাইলে আমাল এগুলো পড়ে পড়ে আপনি খুব অভ্যস্ত হয়েছেন, কোনো অসুবিধা নেই, আবার করবেন। কিন্তু যেহেতু আল্লাহর কোরআনের আলোচনা এখন চলছে, এই মুহূর্তে আপনি তবলিগের কেউ না, আপনি কোরআনের একজন ছাত্র, কোরআন থেকে কিছু নিতে চান, এই নিয়ত করে বসতে পারবেন? ব্যাস, 2টা গেল, তৃতীয়টা একটু জটিল বেশি। এখানে যারা আসছেন তারা কোনো না কোনো রাজনৈতিক দলের নেতা কিংবা কর্মী অথবা সমর্থক। আমিও ব্যক্তিগতভাবে কোনো না কোনো দলকে সমর্থন করি, ঠিক না? যদি কেউ বলে আমি এমন বুজুর্গের বুজুর্গ, কোন দল টল হুজুর কিছু না, এটা একটা ভণ্ড, মিথ্যা কথা। আমি মিথ্যাবাদী না, আমি মিথ্যা কথা বলতে পারি। আপনি কোন না কোন রাজনৈতিক দল করেন, অথবা কোন না কোন রাজনৈতিক নেতা অথবা কর্মী কিংবা সমর্থক, কিন্তু যতক্ষণ এই কোরআনের কথাটা শুনবেন ততক্ষণ আপনার কোনো দল নাই, আপনার দল কোরআন। পারা যাবে? কোরআনের সাথে আপনার জীবন মিলাবেন, ইখলাসের সাথে মেনে নিবেন। সেই ক্ষেত্রে যদি আপনার নেতা কিংবা নেত্রী যে কথা বলে সে কথা যদি কোরআনের সাথে অমিল হয়, আজকে সিদ্ধান্ত নিবেন কি আপনি কাকে বাদ দিবেন? নেতারে কোরআন বাদ দিবেন না নেতা নেত্রী বাদ দিবেন? আই হায়, এই জায়গায় শক্ত হওয়া যাবে না, একেবারে নরম হয়ে যেতে হবে। নেতা বলে একরকম, নেত্রী বলে আর এক রকম, কোরআনে আল্লাহ বলেছেন আর এক রকম। এখন একটা রাখতে হবে, একটা বাদ দিবেন। কোনটা বাদ দিবেন? কোরআন রাখবো, নেতার কথা কোরআনের সাথে না মিললে ওই নেতা আমরা মানি না। পারা যাবে? আপনার মুরব্বী বলেছে একরকম, আল্লাহর কোরআন বলেছে আর এক রকম। মুরব্বীর কথার সাথে কোরআনের কন্ট্রাডিক্টিভ হয়ে গেলে, বিরোধ হয়ে গেলে যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে আপনি কাকে রাখবেন? হ্যাঁ, বাদ দেবেন কাকে? অতএব কোরআনের সাথে কন্ট্রাডিক্টিভ কোন মুরব্বীর কথা হলে এই মুরব্বীকে আমি মানি না, আল্লাহর কোরআনকে মেনে নিতে হবে, ঠিক কিনা বলেন? তৃতীয় এবং চূড়ান্ত, আপনি কোন পীরের মুরিদ আমার মতোই, কিন্তু পীর যে কথা বলেছে আল্লাহর কোরআনের সাথে মিলে নাই, সেই ক্ষেত্রে আপনি বাদ দেবেন কাকে? কোরআন না পীর? যে পীরের কথা কোরআনের সাথে মিলে না সে কোনোদিন পীর হতে পারে না। অতএব প্রয়োজনে কোরআনের সাথে অমিল হলে আমি পীর বাদ দেব, কোরআনের সাথে অমিল হলে মুরব্বি বাদ হবে, কোরআনের সাথে অমিল হলে আল্লাহর কোরআন মেলে আমরা নেতা নেত্রীর কথা অমিল, নেতা নেত্রী বাদ, আল্লাহর কোরআন মেনে নেব। এইরকম শক্তিশালী শ্রোতা যারা আছেন, মুসল্লি যারা আছেন, তারা 2টা হাত উঁচু করে আল্লাহকে দেখা।
আল্লাহর নবী বলেছেন, আল কোরআন হুজ্জাতুল লাকা আও আলাইক। ও আমার উম্মতেরা শোনো, কেউ তোমার পক্ষে কিংবা বিপক্ষে দলিল হবে না। একটা মাত্র কিতাব, এই কিতাবটার পক্ষে যদি তুমি থাকো, কিয়ামতের দিন এই কিতাব তোমার পক্ষে আল্লাহর সামনে দলিল হয়ে যাবে। কোরআনকে আপনারা বিপক্ষে দলিল বানাবেন না পক্ষে দলিল বানাবেন? জোরে বলতে হবে, আরো জোরে বলতে হবে। আমরা সবাই কোরআনের পক্ষে থাকব। কোরআনের বিপক্ষে একটা কোশ্চেন করি, কোরআনকে যদি আপনি পক্ষে পেতে চান পরকালে, দুনিয়ায় থাকতে হবে কোরআনের বিপক্ষে না পক্ষে? যারা দুনিয়ায় কোরআনের পক্ষে থাকবে, পরকালে কোরআন তার পক্ষে আল্লাহর সামনে সুপারিশ করবে। নবীজি এজন্য বলেছেন, মা মিন শাফিঈন আফযালু মুনজিলাতান ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাতি মিনাল কোরআন, লা নবী ওয়ালা মালাক ওয়ালা গায়ব। কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে বান্দার জন্য কোরআনের মতো জোরালো সুপারিশ কিচ্ছু করতে পারবে না, কেউ করতে পারবে না। এমন কি না কোনো নবী, না কোনো ফেরেশতা, না অন্য কেউ। কারণ কোরআন যাকে সুপারিশ করবে, মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, কোরআন যাকে সুপারিশ করবে তাকে জান্নাতে না নেওয়া পর্যন্ত কোরআন তাকে একা ছেড়ে চলে যাবে না। আল্লাহু আকবার। সুতরাং পরকালে যদি কোরআনকে সুপারিশকারী পেতে চাই, দুনিয়ায় থাকতে হবে কোরআনের পক্ষে। আপনারা কে কে কোরআনের পক্ষে দুইটা হাত উঁচু করে একটু দেখেন। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। ক্লিয়ার? আমি একটা স্লোগান দিই, দেখি পারেন কিনা। কোরআন আছে যেখানে, চাপার ভাইরে আরেকটু চাপা চাপা আওয়াজ দিলে হবে না, একটু চাপাটা খুলে চাপার জোরে একটু আওয়াজ দেন, ঠিক আছে কিনা? বলেন, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, কোরআন আছে যেই দলে, কোরআন নাই সে দলে। কথার ভেজাল আছে কোন? সেই কোরআন থেকে আমি কথা বলা শুরু করলাম। নবীজি বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা, যে কোরআন দিয়ে বলে সে সত্য বলে। ওমান হাকামা বিহি আদালা, কোরআন দিয়ে যারা বিচার করে তারা ন্যায় বিচার করে। ওমান আমেলা বিহি উজরা, কোরআন দিয়ে যে আমল করবে আল্লাহর কাছে তার জন্য আছে পুরস্কার। ওমান দাআ ইলাইহি হাদা, কোরআনের দিকে যারা ডাকবে ওই দাওয়াত দেওয়া মানুষদেরকে আল্লাহ তাআলা হেদায়েতের উপরে রাখেন। ওহুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম, আর যারা ওই ডাকে সাড়া দিবে, যারা ডাকবে আসো কোরআন করি, কোরআন বুঝি, কোরআন দিয়ে ব্যক্তি সমাজ রাষ্ট্র করি, এই ডাক যারা দিবে আল্লাহ তাদেরকে হেদায়েতের উপরে রাখবেন। আর যারা বলবে বন্ধু তুমি আমাকে কোরআনের দিকে ডেকেছো, তোমার ডাকে আমি সাড়া দিলাম, আল্লাহর নবী বলেন তাদেরকে আল্লাহ সবাইকে সিরাতাল মুস্তাকিম নসিব করে দিবেন। আপনারা সিরাতাল মুস্তাকিম চান না? কখন চান? নামাজের মধ্যে যখন দাঁড়াই, প্রতি রাকাতে সূরা ফাতিহা তিলাওয়াত করি, তিলাওয়াতের মধ্যে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহর নবী বললেন সিরাতাল মুস্তাকিম চাইলেই হবে না, বরং কোরআনের দাওয়াত যারা দেয় তাদের সঙ্গী হয়ে যাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সিরাতাল মুস্তাকিম নসিব করে দিবেন। কিন্তু আমরা কোরআনের সাথীদের সাথে দৌড়াই না, বরং অন্যান্য তরিকা, অন্যান্য কাজ কর্ম নিয়ে যারা ব্যস্ত তাদের পেছনে পেছনে দৌড়াই। এখন থেকে ডিসিশন নিতে হবে, কোরআনপন্থী মানুষদের সাথে থাকবো, আর কোরআনপন্থীদের সাথে থাকলে আমরা সিরাতাল মুস্তাকিম পাবো, যা শুরু হবে দুনিয়া থেকে শেষ প্রান্ত জান্নাতুল ফিরদাউস। ইয়াহদি মাইয়াশাউ ইলা সিরাতিল মুস্তাকিম। আল্লাহর নবী বলেছেন যারা চায় এই কোরআন তাদেরকে সিরাতাল মুস্তাকিম দেখাইয়া দেবে। আসুন আজকে সিরাতাল মুস্তাকিম তো পুরো দেখান যাবে না, আজকে শুরু করা যাবে, বলেন ইনশাআল্লাহ। চিন্তা করলাম 12তম তাফসীরুল কোরআন মাহফিল, ঠিক না? কোরআনের মধ্যে একটি চমৎকার সূরা রয়েছে যেটার মধ্যে এই 12 শব্দটি বহুবার এসেছে। আলহামদুলিল্লাহ পড়েন।
এক নম্বর হচ্ছে এইটার মধ্যে আছে, এটা কোরআনের 12 নম্বর সূরা। কত নম্বর? কততম সূরা? এটা 12তম পারা। কততম পারা? 12তম পারা। মজার ব্যাপার হচ্ছে এই সূরাটার মধ্যে রুকু আছে 12টা। রুকু আছে কয়টা? 12টা। সেজন্য আমি চিন্তা করলাম, যেহেতু 12তম, আমি জামালউদ্দিনকেও যদি হারিয়ে যায়, কেউ ভুলে যায়, কারণ কত বক্তাই তো আসে যায়, শ্রোতা আসে যায়, ভুলে যায়, এটাই স্বাভাবিক, যেহেতু মনে রাখতে চায় না বা মনে থাকেও না। কিন্তু 12 বছরের সাথে 12র সাথে এমন ভাবে মিলিয়ে দেব যাতে করে কমপক্ষে আমাকে ভুললেও আলোচনাটা যেন মনে থাকে, 12 যেন না ভুলে। 12 মানেই হচ্ছে বেড়ে ওঠা, এটা ডয় শূন্য র দিয়ে জড়িয়ে, যদিও 12 মানে একটি পূর্ণ যুগের সৃষ্টি হয়, ঠিক না বলুন? এই যুগ কোন যুগ সেটা নিয়ে আমি আলোচনা করার পূর্বে আসুন এই 12 শব্দ থেকে, যেখান থেকে আমি কথা বলতে চাই সেখান থেকে শুরু করি। আল্লাহ আমাদের কবুল করুন, বলেন আমিন। তাহলে আমি একটু জেনে নেই সর্বপ্রথম ভূমিকায়, সূরাটা কোরআনের কততম সূরা, কততম পারায়, কতটা রুকু আছে, এবার শুনেন আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর আশ্রয় চাই। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু আতাইনাহু হুকমান ওয়া ইলমা ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন। وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك قال معاذ الله إنه ربي أحسن مثواي إنه لا يفلح الظالمون آمنت بالله। অর্থ হচ্ছে যখন আমার ইউসুফ যৌবনের উচ্ছলতায় উপনীত হল, যৌবনের এই প্রারম্ভে আমি তাকে দান করলাম হিকমত এবং ইলম। এমনি করি আমি আল্লাহ তাআলা নেককারদেরকে পুরস্কৃত করে থাকি। সুবহানাল্লাহ। জ্ঞান, প্রজ্ঞা, যৌবন, আখলাক, চরিত্র, বীরত্ব, সৌন্দর্য, সবকিছুতে 16 কলায় পূর্ণ যখন আমার ইউসুফ, তখন এক মহিলার কুনজর পড়ল তার দিকে। সে ছিল ওই ঘরেই লালিত যে মহিলা তাকে প্ররোচিত করতে চাইল। এক পর্যায়ে ইউসুফের সমস্ত সৌন্দর্য এবং প্রাপ্তিকে নষ্ট করে দেওয়ার জন্য সমস্ত দরজাই বন্ধ করে দিল। একটা ছোট্ট প্রকোষ্ঠের মধ্যে দুইজনে একত্রিত হয়ে বলল, তুমি আমার দিকে নজর দাও, আমি যা বলি তা শোনো, আমার মনোবাসনা পূর্ণ করো। ইউসুফ বললেন, আমি আমার আল্লাহর কাছে আশ্রয় চাই। তার কারণ এই যে
আল্লাহ তাআলার কাছেই আমার সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল। তিনিই তো আমাকে মর্যাদাবান করেছেন। সর্বোপরি তোমার স্বামী আমাকে দয়া করে এই ঘরেই বড় করে এ পর্যন্ত নিয়ে এসছেন। একদিকে আমার মহান মালিক, তার ভয় আমার হৃদয়কে প্রকম্পিত করে, অপরদিকে তোমার স্বামী যিনি আমাকে আমানতদার হিসাবে এই ঘরে রেখেছেন। আমি এত বড় খেয়ানতকারী হতে পারি না। মহিলা তার ষড়যন্ত্র থামালো না। শেষ পর্যন্ত আল্লাহর বক্তব্য হলো, এমন সৌন্দর্যকে যারা নষ্ট করতে চায় সেই ধরনের জালেমরা কোনোদিন সফল কাম হতে পারে না। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিওয়ালিদাইনা ওয়া লিজামিল মুমিনিনা ওয়াল মুমিনাত ইয়াওমা ইয়াকুমুল হিসাব। সম্মানিত বন্ধুগণ, সূরার নাম সূরা ইউসুফ। কোন সূরা থেকে কথা বলছি? ইউসুফ। আগেই বলেছি রুকু আছে 12টি, মক্কায় অবতীর্ণ এই সূরা। আয়াত আছে 111টি, 12তম পারা, 12তম সূরা। এই জায়গা থেকে 111টি আয়াত আছে। কতটি? 111টি। 111কে যদি আমরা বাংলায় স্মার্টলি বলি তাহলে বলতে হয় 1-11। 1-11 ট্রিপল অন না বলে, বর্তমান কিন্তু খুব স্মার্ট একটা কাউন্টিং সিস্টেম আছে, সেটা হচ্ছে 1-11। যদি এটাকে আমরা ইংলিশে বলি তাহলে বলা হবে 1-11। বলেন তো দেখি এই শব্দগুলোর সাথে আপনারা পরিচিত কিনা? মঈনুদ্দিন ফখরুদ্দিনের সময় বাংলাদেশে যে অঘটন ঘটেছিল সেটার নাম কি? 1-11 অথবা 1-11। তাহলে 1-11, 1-11 এর প্রেক্ষাপটের মধ্য দিয়ে এক স্বৈর শাসক নারীর উদ্ভব হয়েছিল। সেই নারী বেড়ে গেছিল 12 তুমি যতই বাড়িবে একদিন 12 তোমার বাজিয়া উঠিবে। ঠিক না? বহুত বাড়ি করেছে, বহুত বাড়াবাড়ি। 3টা 12 আছে। কয়টা? 1-11 এর মাধ্যমে কয়টা 12 তৈরি হয়েছে? এইটা কততম মাহফিল? এখানে 3 12 আর এখানে আছে একটা 12, মোট কয়টা 12 হইল? এখন বলেন 12 তুমি যতই বাড়িবে একদিন 12 তোমার বাজিয়া উঠিবে। ঠিক না? যত বাড়বে নিজের 12টা বাজবে। ঠিক না? তাহলে এটা 1-11, 1-11, এরপর বাড়াবাড়ি, মাঝখান থেকে 12, এরপরে রয়েছে প্রেক্ষাপট বলতে গিয়ে একটি যুগের সৃষ্টি হয়েছে। সুবহানাল্লাহ বলেন। যুগটা কি রকম? আপনাদের অসুবিধা হবে না তো? যত যাই বলেন, আমি কিন্তু অনেকক্ষণ কথা বলতে পারবো না। মোটামুটি এবছর শুরুটা করে যাই, যত আরম্ভটা হোক। এবার শুনুন, এখানে বেসিক যেই বিষয়টা আছে সেটা হচ্ছে 12 মাসে একটা বছর হয়। 12 ঘন্টায় একটা দিনের অর্ধেকটা থাকে। ঠিক না? 24 ঘন্টায় একদিন, কিন্তু 12 ঘন্টা দিন, 12 ঘন্টা রাত। 12র ভিন্নতা আছে না? নাই? আছে। ঠিক তেমনি যে সূরাটি আমি আলোচনা করছি সেখানেও 12 জন ভাইয়ের আলোচনা আছে। ইদ ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। আমার আব্বা, আমি স্বপ্নে দেখেছি 11টা নক্ষত্র, চাঁদ এবং সূর্য আমাকে সিজদা করতেছে। কতটা নক্ষত্র?
এই 11 জন হইল তার ভাই, আর নিজে একজন। সব মিলে ইয়াকুব আলাইহিস সালামের সন্তান কতজন হয়? 12 জন। রাত যখন 12টা বাজে তখন এএম শুরু হয়ে যায়, আবার যখন দিনের বেলায় 12টা বাজে তখন পিএম শুরু হয়ে যায়। 12 ঘন্টা পর পর মানুষের মনোবৃত্তি চেঞ্জ হয়। আমার বন্ধুগণ, এই জন্য 12 শব্দটা বড়ই গুরুত্বপূর্ণ। 12 বছরে একটা যুগ তৈরি হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যুগটাকে আমি 3টা ভাগে ভাগ করে দেই। এই যুগটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন 3 ভাবে মূল্যায়ন করি। মনে রাখবা, ওই মূল্যায়নগুলোকে আল্লাহ কোরআনের ভাষায় বলেছেন ইয়াকিন। কি বলেছেন? আরো জোরে বলতে হবে কি? 1 নম্বরে হলো হাক্কুল ইয়াকিন। চাপাই নবাবগঞ্জের ভাইয়েরা কান খাড়া করে শুনুন, আল্লাহর কোরআনের তাফসীর শোনার জন্য এই অঞ্চলের মানুষের চেয়ে বেশি আগ্রহী মানুষ আমি পাই নাই। কিন্তু জালেমরা কোরআনের মাহফিলগুলো পর্যন্ত বন্ধ করে দিয়ে এই দেশ ছেড়ে শেষ পর্যন্ত পালাইয়া দাদার দেশে বাড়ি জমাইছে, ঠিক না? কোরআনকে যারা বন্ধ করতে চায় তারা নিজেরাই বন্ধ হয়ে যাবে। কোরআনকে যারা স্তব্ধ করতে চায় আল্লাহ তাদের জবান শেষ করে দেন। এটাই কুদরত। অতএব কোরআনের আওয়াজ যারা বড় করবে আল্লাহ তাদেরকে উঁচু করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন কি চমৎকার করে বললেন। 1 নম্বর হলো যুগের মধ্যে আপনি 12টা বছর যদি আপনি ধরেন একটা যুগ, তাহলে 3 যুগ মিলে 3টা অধ্যায় তৈরি থাকে। সুবহানাল্লাহ। 3 যুগ মিলে 3টা অধ্যায়। 1 নম্বরে হাক্কুল ইয়াকিন 1 যুগ, আরেকটা হলো ইলমুল ইয়াকিন আরেকটা যুগ, আর আইনুল ইয়াকিন আরেকটা যুগ। মোট কয় যুগ? 3 যুগ। এই 3 যুগে 3 ধরনের ইয়াকিন থাকে, বিশ্বাস থাকে। এরপর আবার নতুন করে আবার সেটআপ আসে। আমার ভাইয়েরা খেয়াল করুন। 1 নম্বর হচ্ছে হাক্কুল ইয়াকিন। আজ থেকে 36 বছর আগে, কত বছর? জ্ঞান বিজ্ঞানের এত উৎকর্ষ সাধিত হয়নি। 36 বছর আগে হুজুরেরা ওয়াজ করতো আর মানুষেরা চোখের পানি ছেড়ে কাঁদতো। আরে কবরের আযাব কেমনে সহ্য করব, জাহান্নামের আগুন কেমনে সহ্য করব, আল্লাহ তুমি মাফ কইরা দাও। সেই সময় হুজুরেরাও আসতেন সাধারণ ভাবে, কথাও বলতেন সাধারণ ভাবে। মানুষগুলোর চিন্তাও ছিল সাধারণ। ওই মানুষগুলোর ভেতরে এত বেশি তাসির হতো। ওই কথাগুলো যদি পরের 12 বছরে বলতো তাহলে মানুষেরা কিন্তু বিশ্বাস করতো না। কয় হুজুরেরা কত কিছুই তো কয়। অতএব হুজুরেরা বলে মরার পরে এই হবে সেই হবে। চাঁদের দেশে মানুষ যাইতে পারে নাই, অথচ আমরা চাঁদের দেশে গেছি। এই রকম বিভিন্ন রকমের জ্ঞান বিজ্ঞানের সাথে তাদের সম্পর্ক না কইরা দিলে তাহলে এর পরের যুগের মানুষেরা বিশ্বাস করানো কষ্ট হয়ে গেছিল, ঠিক কিনা? হাক্কুল ইয়াকিন, ও বলছে হুজুরে বলছে না, সব ঠিক আছে। পরের যুগটাই এসে তারা শুধুমাত্র বলছে এতে হবে না, বরং তারা জ্ঞান দিয়ে সেটাকে প্রমাণ করতে চায়। হ্যাঁ, পরকাল আছে। কারণ নিউটনও বলছেন যে প্রত্যেক ক্রিয়ার একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। অতএব দুনিয়ায় কেউ অন্যায় করবে, পরকালে তার শাস্তি তো পাওয়াই উচিত, ঠিক না? এরপরে মানুষের এই যে কেরামান কাতিবিনে ইয়ালামুনা মা তাফালুন, 36 বছর আগে ওয়াজ করতে, হ্যাঁ ফেরেশতারা আছে লিখিত রাখতেছে। এখন ওনারা চিন্তা করলো এটা কিভাবে এটা সম্ভব। পরবর্তী দেখলো যে হ্যাঁ লেখা তো রাখাই যায়, এখন তো বলাই লাগে না, মুখে মোবাইল এভাবে পাশে আনে বললেই অলরেডি লেখা হয়ে যায়। কথা বুঝতেছেন কিনা? এই যে জ্ঞান বিজ্ঞানের একটা উৎকর্ষ সাধিত হলো, এখন জ্ঞান দিয়ে তারা বুঝছে, এটা হলো ইলমুল ইয়াকিন। কিন্তু ইলমুল ইয়াকিনের পরে জেনজি গ্রুপ যারা আসলো, এরা বলল জ্ঞানের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, জ্ঞানের পরেও আমাদেরকে চোখে দেখতে হবে। এটাকে বলে আইনুল ইয়াকিন। এটাকে কি বলে? আইনুল ইয়াকিন, চোখে দেখতে হবে। যেমন একটা উদাহরণ দেই, কারণ অনেকগুলো উদাহরণ তো মাথার ভিতরে, সব বলা যাবে না। আমি একটা দুইটা বললে জীবন্ত উদাহরণ সেটা বুঝবেন। আপনারা বলেন 2024 সাল আগস্ট মাসের 5 তারিখ
এর আগে জুলাই থেকে যে আন্দোলন শুরু হয়েছে, এখানে যারা আন্দোলন করেছে তাদেরকে বলা হয় জেনজি, মানে এই যুগের স্মার্ট সন্তান যারা, তারা। আচ্ছা, এই জেনজিদের বয়স কতর মধ্যে হবে বলেন তো দেখি? 25-এর বেশি হবে? 25-এর বেশি হবে না। আচ্ছা, তাহলে এই বিগত পালিয়ে যাওয়া গভর্নমেন্ট, আচ্ছা এদের এই সরকার ক্ষমতায় ছিল, ঠান্ডা মাথায় কথা নেন, ক্ষমতায় ছিল 16 বছর। এর আগে 5 বছর আসছে, ওটা বাদ দিলাম, 16 বছর। এই 16 বছর আগে যেই বাচ্চাটা স্কুলে, প্রাইমারিতে, কিন্ডারগার্টেনে, মক্তবে, মাদ্রাসায়, নুরানিতে কিংবা ইংলিশ মিডিয়ামে যখন ভর্তি হইতে গেল, তখন তার বয়স কত বছর? 6 বছর বা 5 বছর। আর এই গভর্নমেন্ট ক্ষমতায় থাকলো কত বছর? 16 বছর। 16-র সাথে ওই 5 যোগ করেন, কারণ 5 বছরে তো ভর্তি হয়েছে এই গভর্নমেন্টের প্রথম আগমনের সময়। তো 16-র সাথে 5 যোগ করলে কত হয়? 21 বছর। এই বইগুলো যা দিল, এই বইয়ের ফার্স্ট পেজ এবং লাস্ট পেজ পর্যন্ত কার কথা লেখা? শেখ মুজিবুর রহমানের কথা আর তার মেয়ের কথা, উন্নয়নের কথা। এইটার উপরে অনার্স পড়ানো হয়েছে কিনা? এইটার উপর ভিত্তি করে চাকরি দেওয়ানো হয়েছে কিনা? হয়েছে। ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে শিশু বঙ্গবন্ধু, জীবিত বঙ্গবন্ধু, শিশু দিবস, প্রত্যাবর্তন দিবস, এই দিন ফুলের মালা দাও, ভাস্কর্যের কাছে যাও, দাঁড়াও, সেলিউট দাও, বঙ্গবন্ধুর সম্মান করে দাঁড়াও, তারপরে এই করো সেই করো, কবিতা লেখো, রচনা লেখো, তার নামে গুণগান গাইলে স্বর্ণের মেডেল পাবা, এরপর তোর বাবা মায়েরও টাকা দেবে, এরপর বই ফ্রি কইরা দিল, উপবৃত্তি দিল, এমনকি স্কুল কলেজের বেতনও ফ্রি কইরা দিল। ওনার কথা বেশি বলতে পারলে তারপর তাকে চাকরি করারও ব্যবস্থা কইরা দিল, আবার চাকরিজীবীর প্রমোশন দিয়া দিল। এই তো এই ঘটনা ঘটছে 21 থেকে 25 বছর বাচ্চাদেরকে নিয়ে, নাকি? এখন বলেন, আন্দোলন কইরা এই যে এই দেশ থেকে পালাতে বাধ্য করলো যারা, তারা কারা? এ বয়সীগুলোই। আমি কোরআনের আজগবি কাহিনী বলতে অভ্যস্ত না, আপনারা আমার আলোচনা শুনলে বুঝবেন যে কোরআন তো আছে ঠিকই, কিন্তু এখন কি বলে কোরআন, সেই কোরআনকেই আমরা এখন একটু চিন্তা করলেই তো হাতের কাছে পেয়ে যাই। আপনারা বলুন তো দেখি, তাহলে এই বাচ্চারা পড়েছে বইয়ের মধ্যে একরকম, টেলিভিশনে দেখেছে একরকম, পরীক্ষায় উত্তরে লেখছে একরকম, ওখানে ঠিকই বঙ্গবন্ধুর কথা লেখছে, শেখ হাসিনার কথা লেখছে, শেখ রেহানার কথা লেখছে, বঙ্গবন্ধু পরিবারের হত্যার কথা লেখছে, নির্মমতার কথা লিখেছে, আবার ওনার উন্নয়নের কথা লেখছে, স্মার্টের কথা লেখছে, ডিজিটাল বাংলাদেশের কথা লেখছে। কিন্তু তারা বাইরে নেমে এই পরীক্ষার্থী দেখতেছে যে মেয়েদের ওড়না ধরে টান দিতেছে সোনার ছেলেরা, ধর্ষণ করতেছে তার দলের লোকেরা, দুর্নীতি করতেছে তার দলের লোকেরা, দিনের ভোট রাতে দেয় তার দলের লোকেরা, ঠিক তেমনি বিরোধী দলের লোকদেরকে অত্যাচার করে, নির্যাতন করে শেষ করে দিচ্ছে, কোনো বিচার পাওয়া যাচ্ছে না। এমনি করে সুদ, ঘুষ, দুর্নীতি এবং অত্যাচার, পীড়ন দেখে দেখে তারা ওই যে বইয়ের মধ্যে দেখছে একরকম, কিন্তু আইনুল ইয়াকিন ওইটা ছিল ইলমুল ইয়াকিন, ইলমুল ইয়াকিনের মধ্যে দেখেছে একরকম, আর আইনুল ইয়াকিনের মধ্যে দেখে উল্টাপাল্টা। এই জন্য তারা চিন্তা করলো আইনুল ইয়াকিনই সত্য হবে, ইলমুল ইয়াকিনের খাতাপত্র বাদ দিয়ে ফেলে দিয়ে লাঠি হাতে আমার দেশের আবু সাইদ এবং মুক্তরা দাঁড়িয়ে গেল, জীবন দেব, অত্যাচার সহ্য করবো না। ঠিক কিনা বলেন? তাহলে বিজয় হয়েছে কোনটা? আইনুল ইয়াকিন, আইনুল ইয়াকিন। প্রিয় ভাইয়েরা, এখন বলতে পারেন তাই বিএনপি জামাত আন্দোলন করছে, এটা হইল না কেন? পারেন নাই তো 16 বছর, খালি ঈদের পরই তালাশ করলেন। পারেন নাই কেন? তার কারণ আপনারা দুইটা ইয়াকিন নিয়েছেন, একটা হলো হাক্কুল ইয়াকিন আর একটা ইলমুল ইয়াকিন। আর এই যুগ, ওই 12 বছর পর যখন এই যুগের চেঞ্জ হয়, এই যুগের চেঞ্জে এসে এরা পইরা গেছে আইনুল ইয়াকিনের চেঞ্জের মধ্যে। ওরা বলে যে ওই বইয়ের পাতা মুখস্থ কইরা আমাদেরকে আটকাইতে পারবে না, আমরা চোখে যেইটা দেখি সেইটাই বিশ্বাস। যখন এই চোখের কথা বিশ্বাস করা শুরু করলো, তখন এই হাসনাতরা এগিয়ে আসলো, সার্জিসরা এগিয়ে আসলো, নারী পুরুষ সমানে চলে আসলো। এরপরে তারা জীবন দিল, রক্ত দিল, বিপ্লব হলো। বিপ্লবের পরে ওই যে আগের হাক্কুল ইয়াকিন আর ইলমুল ইয়াকিনে আমরা যারা আছি,
তারা চিন্তা করলাম, হ্যাঁ আমরা মুরব্বী কিন্তু আছি, এখন দেশের প্রেক্ষাপট ঠিক আছে, এখন সেই আগের মতো লিডারগিরি করার জন্য আমাদের নেতারা সামনে আসলো। কিন্তু পোলাপাইনেরা ডাকসু, সাকসু, এরপর কি রাকসু, জাকসু, এই সব জায়গায় বুঝাইয়া দিল যে না না না, জিনিস ওইটা না চাচা মেয়া, আপনারা হাক্কুল ইয়াকিন আর ইলমুল ইয়াকিনের যুগ নিয়ে যেই কাজ করছিলেন, আসল বিষয় এটা না। আপনারা ইসলামের বিরুদ্ধে বলেছেন, রাজাকার বলে গালি দিয়েছেন, আপনারা কেউ কেউ ওদেরকে দেশদ্রোহী বলেছেন, এদেরকে মৌলবাদী বলেছেন, কিন্তু আমরা আইনুল ইয়াকিনে দেখলাম এই ছেলেরাই ভালো, এই ছেলেরা মেয়েদেরকে উত্ত্যক্ত করে না, এই ছেলেদেরকে ভোট দিলে এরা আমাদেরকে পিটাইবে না, আপনাদের মতো হত্যা করবে না, ওরা আইনুল ইয়াকিন, ওরা আমার আপনার মতো না। ঢাকা ইউনিভার্সিটির ছাত্র, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ওরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ওরা যেন তেন নয়, প্রচন্ড মেধাবী। ওরা দেখলো আইনুল ইয়াকিন দ্বারা দেখতেছি ওরা সবচেয়ে ভালো করে, ওরাই উন্নত চরিত্রের। সুতরাং ওই বাইরের যত প্রোপাগান্ডা আছে ওইটা দিয়ে কাজ হবে না। এই আইনুল ইয়াকিন যারা দেখলাম, এই জন্য ইসলামপন্থীদের বিরুদ্ধে অনেক বিরোধিতা থাকলো ইউনিভার্সিটিগুলোতে, ওরা কিন্তু জনমের মতো সিল মাইরা ইসলামপন্থীদেরকে বিদায় করে দিয়েছে। এটা হয়েছে কোন ইয়াকিনের কারণে? আইনুল ইয়াকিন। আইনুল ইয়াকিন মানে কি? চোখ দিয়ে দেখাও। অতএব আমি খুব বিনয়ের সাথে দৃষ্টি আকর্ষণ করি, যে যেই দলই করেন না কেন, চাপাবাজি কইরা এই প্রজন্মকে আর আটকানো যাবে না। তাহলে শেখ হাসিনার চেয়ে বড় আটকানের লোক কেউ ছিল না। কি চাও সব দেব, না হয় পিটাইয়া শেষ করে দেব। ওরা পিটান খাইতেও রাজি ছিল, ওরা সব পাইতেও রাজি ছিল, কিন্তু আইনুল ইয়াকিন যখন উল্টাইয়ে গেল, তারা বলল আমরা আইনুল ইয়াকিনকে প্রতিষ্ঠা করব। অতএব এখনো যারা সেই পচা ট্যাবলেট নিয়ে বসে আছেন, এরা মৌলবাদীর উত্থান হবে, ইসলাম ফোবিয়া, এই সেই হাবিজাবি কথা বলে যারা চিন্তা করতেছেন, নতুন প্রজন্ম এটা শুনতে চায় না। নতুন প্রজন্ম চিন্তা করেছে যদি ইসলাম আসে তাহলেই আমাদের নিরাপত্তা পাবে। অতএব ওদের কাছে ট্যাবলেট বিক্রি করা যাবে না, ওরা যথেষ্ট সচেতন। আগামীর দিন, আগামীর দেশ আল্লাহর কোরআনের দেশ, মুসলমানের দেশ, ইসলামের দেশ, এই কথার বিরুদ্ধে যারা যাবে তাদের ট্যাবলেট কেউ কিনবে না, বরং আল্লাহর কোরআন এবং ইসলাম নিয়ে বাকি বাংলাদেশ গঠিত হবে। কি পিসাবের মন খারাপ হইল, নেতার মন খারাপ হইল, আপনি খারাপ না, আপনি জনমের মতো আমারে বদদোয়া দেন আর আমাকে আপনি তাড়াইয়া দেন, কিচ্ছু হবে না। তার কারণে আপনি তাড়াইতে গেলে আরো বাঁচবে, তখন ওই আইনুল ইয়াকিনের গোষ্ঠী কিন্তু আবার বেতাল করবে। কারণ আমার চোখের সামনে যারা বসে আছে, রাষ্ট্র পরিচালনার জ্ঞান আর জীবন পরিচালনার জন্য যে জ্ঞান দরকার সেটাকে বলে ইলম, সেটাকে বলে ইলেম। সেটাকে কি বলে? না, আরো জোরে বলতে হবে, সেটার নাম কি? ইলেম। এই জন্য জীবন চালাতে হলে আপনি দেখবেন একজন কৃষক লেখাপড়া কিচ্ছু জানে না, একেবারে টিপ দস্তগাছ ছাড়া কোনো জ্ঞান নাই তার, কিন্তু সে দেখবেন হাল চাষ করে, ফসল ফলায়, এমনকি লক্ষ লক্ষ টাকার মালিকও হয়। এটা কি রাষ্ট্র পরিচালনার জন্য না জীবন পরিচালনার জন্য? ব্যক্তির সাথে ইলেমের সম্পর্ক। এই জন্য আল্লাহ তাআলা দোয়া শিখাচ্ছেন, রব্বি জিদনি। জিদনি না জিদনা? জিদনি মানে কয়জন? একজন। এখানে আলেম আছেন না? জিদনি মানে কি? একজন। জিদনি আমার জ্ঞান। জিদনা বলা হয় না, রব্বি জিদনি ইলমা। আল্লাহ তুমি আমার এলেম বাড়াই দাও। আপনি কৃষক, এই দোয়া পড়েন। আপনি ছোট্ট দোকানদার, এই দোয়া পড়েন। আপনি মোটরসাইকেল ড্রাইভার, এই দোয়া পড়েন। অটো ড্রাইভার, এই দোয়া পড়েন। আপনি নারী, দোয়া পড়ুন। আপনি ছাত্র, আপনি দোয়া করুন। ছাত্রী, দোয়া করুন, রব্বি জিদনি ইলমা, ও মাই লর্ড অ্যাডভান্স মি ইন মাই নলেজ। আল্লাহ তুমি আমার জ্ঞান বাড়াই দাও। তাহলে এই ইলেম লাগে ব্যক্তির জীবন পরিচালনার জন্য। এই আমরা যত জ্ঞান শিখতেছি, এগুলো কোন জ্ঞানে, কাকে পরিচালনা করার জন্য? ব্যক্তিকে। আর রাষ্ট্র পরিচালনার জন্য যে জ্ঞান দরকার সেইটাকে আরবিতে বলে হুকমা। সেটাকে আরবিতে কি বলে? হুকমা। যেমনটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন হযরতে সুলাইমান আলাইহিস সালামের প্রসঙ্গে। আল্লাহ তাআলা বলছেন, শোনো, যখন আমার সুলাইমান বড় হয়ে উঠল,
আতাইনাহু হুকমা ওয়া ইলমা। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জ্ঞান যে চায় আমি তাকে দেই, জ্ঞান আছে সবাই, কিন্তু ইউতিল হিকমাতা মাইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আমি যাকে চাই তাকে রাষ্ট্র পরিচালনার জ্ঞান দেই, আর যাকে রাষ্ট্র পরিচালনার জ্ঞান দেই তাকে প্রভূত কল্যাণ দিয়ে ধন্য করে দেই। যেমন আপনি দেখুন, আপনি মসজিদের ইমামতি করেন, এইদিকে তাকান, যারা ইমাম সাহেবান আছেন, আপনি মসজিদের ইমামতি করেন, এটা হিকমত দিয়ে না ইলম দিয়ে? ইলম দিয়ে। কিন্তু যিনি ধর্ম উপদেষ্টা বা ধর্মমন্ত্রী, তিনি কি আপনার মতো ইলমের জায়গায় আছেন না হিকমতের জায়গায় আছেন? হিকমতের জায়গায় আছেন। তার কারণ আল্লাহ আপনাকে দিয়েছেন রব্বি জিদনি ইলমা, ওইটা দিয়ে আপনি এক মসজিদের ইমাম হয়ে গেছেন। কিন্তু ইউতিল হিকমাতা মাইয়া সময় ফামাই ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। তাহলে বলুন, টোটাল বাংলাদেশের যত মসজিদ যার আন্ডারে, তিনি কি এইরকম লক্ষ লক্ষ ইমামের লিডার না? এইটাকে আরবিতে বলে কাসীর, মানে বেশি। তাহলে আপনি বলুন, সব মসজিদ একজনের কন্ট্রোলে দেয়া হয়েছে, তার নাম কি মন্ত্রী? ধর্মমন্ত্রী। আপনি একটা মক্তব চালান অথবা আপনি একটা স্কুলের হেডমাস্টার, আপনি রব্বি জিদনি ইলমার গ্রুপের সদস্য, কিন্তু শিক্ষামন্ত্রী কি? হিকমত। তার কারণ গোটা স্কুল কলেজ সব তার কন্ট্রোলে। সে যদি চান, যদি শিক্ষা উপদেষ্টা শিক্ষামন্ত্রী চান, আপনি চাইলে আপনার স্কুলকে ঠিক করতে পারবেন, কিন্তু শিক্ষা উপদেষ্টা চাইলে সব স্কুল কলেজ ঠিক করে দিতে পারবেন। এজন্য আল্লাহ তাআলা বলছেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। খেয়াল করেন না এই কথাটা, ইউতিল হিকমাত। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছি হাকিম। যেমন আপনি এভাবে সব নবীদেরকে আল্লাহ বলছেন। আল্লাহ তাআলা যেমন মুসা আলাইহিস সালামের ব্যাপারে বলছেন, ফালাম্মা বালাগা আশুদ্দাহু আতাইনাহু হুকমা ওয়া ইলমা। আল্লাহ তাআলা এখানেও বলছেন, আমি মুসা যখন বড় হলো, পূর্ণতায় পৌঁছলো, তখন আমি তাকে হিকমত দিলাম। এর মানে প্রত্যেক নবী রাষ্ট্রপ্রধান হবে, এই জন্য তাকে আল্লাহ তাআলা রাষ্ট্রীয় জ্ঞান দান করেছে। সুবহানাল্লাহ পড়বেন না? আমার ভাইয়েরা খেয়াল করুন, ইউসুফ আলাইহিস সালামকে শুধু আল্লাহ ইলম দিয়েছেন নাকি হিকমত দিয়েছেন? তাহলে বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতে। এর মানে রাজনৈতিক প্রজ্ঞা, রাজনৈতিক থিওরি, রাজনৈতিক যত গুণাবলী আছে এইগুলা দিয়ে তোমরা মানুষকে ডাকো। এজন্য কোরআনের এক নাম হচ্ছে হাকিম, অল কোরআনিল হাকিম, মানে এখানে রাজনৈতিক জ্ঞান আছে। আর আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন রাজাদিরাজ, ঠিক কিনা বলেন? সব রাজাদের বড় রাজা কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে, শোনো, আপা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, তারা কি আমি আল্লাহর আইন ও কানুন জাহেলদের কাছে চায় নাকি? রাষ্ট্র পরিচালনার জ্ঞান কি তারা জাহেলদের কাছে চায়? ওমান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমি ইউকিনুন। আমি আল্লাহর চাইতে বড় রাজকীয় জ্ঞানের যোগ্যতার কার বেশি হতে পারে? জাহেলদের কাছে কি আর কোনোদিন রাষ্ট্রীয় জ্ঞানের আমরা যাব না, বরং কোরআনের জ্ঞানওয়ালা যারা, তাদের কাছে আমরা আসব। কারণ কোরআনের মধ্যে, ইসলামের মধ্যে আছে পূর্ণ রাজনৈতিক জ্ঞান। সুবহানাল্লাহ বিহামদিহি। এবারে আমরা আসি, অনেকগুলো আয়াত আমার মনে আসতেছে, আমি সংক্ষেপ করার জন্য আবারও আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। যাই হোক, এবারে আসুন। তাহলে ফ্যানটা বন্ধ করে দেন, এটি আমার জন্য ভালো হবে, একটু ঘামাবো কিন্তু ভালো থাকবো। এবারে আমরা চলে আসলাম হুকুম। কারণ ইলমুল ইয়াকিন দিয়া, হাক্কুল ইয়াকিন দিয়ে শেখ হাসিনা কম বোঝায় নাই, শেষ পর্যন্ত বুঝতে বুঝতে নিজে পালাইয়া চলে গেছে। এখন জাতি দেখতে চায়, পরবর্তী আসতেছে আলফা জেনারেশন। আলফা জেনারেশন শুধুমাত্র চোখ দিয়ে দেখে শেষ হবে না। আমি আল্লাহর কোরআনের যতটুকু দেখার সুযোগ আমাকে আল্লাহ দিয়েছেন, পরবর্তীতে ওরা চোখে দেখার সাথে সাথে ওই জিনিসটা ধরতে চাইবে। যখনই জিনিসটা ধরতে চাইবে আল্লাহর কথা, তখন ওরা হাত দিয়ে স্পর্শ করে দেখতে চাইবে, হ্যাঁ দেখি আসলেই এটা সত্য কিনা। বিশ্বাস করে চোখ দিয়ে দেখছি আছে, তারপর
তারপরে আবার ধরতে চাইবে, চোখ দিয়ে দেখবে এখানে চশমা আছে, তারপরেও আবার দেখি তো চশমাটা কেমন, দেখি তো, ওই হাত দিয়ে যখন ধরবে তখনই ওদের ভেতরে আল্লাহর নূর চলে আসবে। ওরা এখনো কোরআন আয়াত দেখে চোখের মাধ্যমে, হাদিস দেখে চোখের মাধ্যমে, ধরে নাই। অনেকেই এখনো কোরআন ধরে নাই। এই ইউনিভার্সিটিগুলোতে, মাদ্রাসাগুলোতে, কলেজগুলোতে, মেডিকেলগুলোতে, বুয়েটগুলোতে যখন সরাসরি কোরআন ধরে ধরে তালিম শুরু হয়ে যাবে, তখন কোরআনের সাথে টাচ হয়ে যাবে, কোরআনের আলোয় নূরে ওদের ঈমান আরো তাজল্লিতে ভরে উঠবে। ইসলাম ছাড়াই পরের প্রজন্ম কিছুই বুঝতে চাইবে না। আর সেই সময় আবির্ভাব হবে ইমাম মাহদী আলাইহিস সালাম। আল্লাহ আমাদেরকে হক বুঝে নেওয়ার তৌফিক দান করুন। তাহলে বোঝা যায় এখানে 12 আছে কয়টা? একটা হলো 12 নম্বর সূরা, 12 নম্বর পারা, 12টা রুকু। এরপরে আছে 12 ভাই। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইয়েরা, এবছর তাফসীর মাহফিল কততম? 5 12 কত হয়? 60 হয়। আমার বেশি লাগবে না। আজকে যদি 60 জন মানুষও হেদায়েত পেয়ে যায়, কিয়ামতের দিন আমি এবং আমরা সবাই নাজাত পেয়ে যাই। হযরত ইউসুফ আলাইহিস সালামের কাহিনী বলার জন্য আমি এখানে বসি নাই। ভালো করে দুইটা কথা বুঝে নেন। ইউসুফ আলাইহিস সালাম আস্তে আস্তে বয়সে বড় হলেন। ভাইরা তো ফেলে দিল কূপের মধ্যে হত্যা করার জন্য, ঠিক না? এই ঘটনা আমি বলার জন্য না, জাস্ট একটু মনে করিয়ে দিচ্ছি। এক পর্যায়ে মালিক মিসর তারে পেয়ে গেলেন কূপের মধ্যে। হযরত ইউসুফ আলাইহিস সালাম কূপের মধ্যে ভাইরা যখন ফেলে দেয়, একদিকে এক ভাই এসে ইউসুফ পয়গম্বরকে মাথার মধ্যে নিয়েছিল, বাবার সামনে ঘাড়ের মধ্যে দেখায়, ইউসুফকে আমি বড় ভালোবাসি আব্বা, কোনো অসুবিধা নাই, আমার সাথে দিয়ে দেন। কিন্তু বাবার চোখের আড়াল হলে ঘাড়ের উপর থেকে জমিনে আছাড় মারল। ইউসুফ পয়গম্বরের কোমরের হাড়টা ভেঙে গেল। খোঁড়াইয়া খোঁড়াইয়া ইউসুফ আলাইহিস সালাম আর এক ভাইয়ের কাছে গিয়ে বলে, ভাই দেখেন উনি আমারে কত মার দেয়, কেন আমাকে এইরকম মারলো? ওই ভাই জোরে গালের মধ্যে একটা ঘুষি মারে। ইউসুফ পয়গম্বরের গালের গোস্ত ফেটে রক্ত পড়ে, আর বলে, যেই চন্দ্র সূর্য তোমাকে পূজা করে তার কাছে গিয়ে বলো আমাদের কাছে কোনো নালিশ করতে পারবে না। এক এক ভাই অত্যাচার করে। এক ভাই প্রস্তাব দিল, উকতুলু ইউসুফা, ইউসুফকে চিরতরে হত্যা করে ফেলো, গলার মধ্যে ছুরি দিয়ে জবে করে ফেলো। আর এক ভাই বলল, আউইতরাহুহু আরদা ইয়াখলুকুম আবু মিন আবি ওয়াজহিকুম। আরে আর এক ভাই ডাক দিয়া বলে, এত কিছু দরকার নাই, সরাসরি হত্যা করবি এটা মানায় না, বরং একটা কাজ করো, সেটা হচ্ছে এই যে আউইতরাহুহু আরদা ইয়াখলু লাকুম ওয়াজহু আবিকুম ওয়া তাকুনু মিন বা'দিহি কওমান সালিহিন। একটা গর্ত করো, হাত পা বেঁধে ইউসুফকে গর্তের মধ্যে চাপা দাও, গর্তের মধ্যে ফেলে উপর দিয়া মাটি চাপা দাও। এই ভাইও কি ইউসুফকে জীবিত রাখতে চায় নাকি মাইরা ফলাইতে চায়? জবা দিলেও ইউসুফ মারা যাবে। হাত পা বেঁধে যদি গর্তের মধ্যে ফেলে দেয়, উপরে মাটি চাপা দেয়, ইউসুফ কি বাঁচবে? দুই ভাইয়ের উদ্দেশ্য কি? মেরে ফেলা। আর এক ভাই বলল, লা তাকতুলু ইউসুফা, ইউসুফকে হত্যা করবা না তোমরা। ওয়া আলকুহু ফি গায়াবাতিল জুব্বি ইয়ালতাকিদহু সাইয়ারাতু ইন কুনতুম ফাইলিন, ইয়ালতাকিদহু বা'দু সাইয়ারাতু ইন কুনতুম ফাইলিন। যদি কিছু করতেই চাও ইউসুফকে মারতে পারবা না, বরং হাত পা বেঁধে ইউসুফকে কূপের মধ্যে ফালাইয়া দাও। কূপের মধ্যে ফালাইলেও ইউসুফ বাঁচবে নাকি মারা যাবে? ভাইরা আমার, ইউসুফের ব্যাপারে মৃত্যু, ইউসুফকে হত্যা করতে হবে, এই ব্যাপারে সবাই একমত হয়ে গেছে। উদ্দেশ্য মেরে ফেলা, ধরন ভিন্ন। এবার খেয়াল করুন, ইউসুফ পয়গম্বরকে কূপের মধ্যে যখন ফেলে দিচ্ছে, ছোট্ট ইউসুফ আলাইহিস সালাম কূপের কিনারটা শক্ত করে ধরল। এমন সময় এক ভাই এসে একটা পাথর হাতে ইউসুফ পয়গম্বরের কচি কচি আঙ্গুলের উপরে জোরে জোরে পাথর দিয়ে আঘাত করতেছে। তারে আঘাতের কারণে ইউসুফ যখন কূপের কিনারটা ছেড়ে কূপের মধ্যে পড়ে যায়, আঙ্গুল থেতলে যাচ্ছে।
হাতটা ভেঙে যাচ্ছে, কিন্তু ইউসুফ চিৎকার করে বলে, ভাইরা রে, আমি যদি কোনো অপরাধ করে থাকি আমারে মাফ করে দাও, আমাকে কূপের মধ্যে ফেলো না। আমি যদি মরে যাই আব্বা কিন্তু ঘরে থাকতে পারবে না, কারণ আব্বা আমাকে দারুণ ভালোবাসে। আর এক ভাই চুল ধরে ইউসুফকে উপরে উঠালো, হাত পেছনে বাঁধলো যাতে করে কূপের কিনার ধরতে না পারে, পা দুইটা শক্ত করে বাঁধলো যাতে করে কূপের কোনো জায়গায় ইউসুফ পা বাজাইয়া বাঁচতে না পারে। হাতও বাঁধছে শক্ত করে, পা দুইটাও শক্ত করে বাঁধলো। কোমরের মধ্যে রশি লাগাইয়া নিচের দিকে ছাড়তেছে। কূপটা ছিল ৮০ কিংবা ৬০ হাত গভীর। ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাম যখন দেখলেন কূপের ভাইয়েরা কোমরের মধ্যে রশি লাগাইয়া নিচে ছাড়তেছে, ইউসুফ মনে মনে ভাবলেন, আমার মনে হয় আমার ভাইরা আমাকে নিয়ে যাবে, আর না হলে রশি লাগাইয়া রাখলো কেন, ঠেলে ফেলে দিলেই তো হতো। তার কারণে এই পৃথিবীতে যারা মাজলুম হয়, নির্দোষ মানুষ যত মাজলুম হয়, তারা বারবার মনে ভাবতে থাকে এই জায়গায় মুক্তি পাবো না, আর এক জায়গায় পাবো, আর এক জায়গায় পাবো না, আর এক জায়গায় তো পাবো। ইউসুফ আলাইহিস সালাম মনে করে ভাইদের সাথে কোনো খারাপ তো কিছু করি নাই, এমন কোনো অপরাধ করি নাই, আমার ভাইরা আমাকে নিয়ে যাবে। 10 হাত নিচে যাওয়ার পরে আর এক ভাই ডাক দিয়া বলে, রশিটা কাইটা দাও, এত রশি নষ্ট করার সময় আমাদের ইউসুফের জন্য নাই। এর মানে ইউসুফের চাইতে তাদের রশির দাম বেশি হয়ে গেছে। জালেম কারে কয়? আর এক ভাই কাছে দিয়া রশি কাটতেছে ছুরি দিয়ে। ইউসুফ পয়গম্বর নিচ থেকে শুনতে পাচ্ছে রশি কাটতেছে, আর নিচের দিকে ইউসুফ পয়গম্বর ৪৫ কেজি ওজনের একজন মানুষ। এভাবে রশিটা একটু কাঁপতেও আছে, কারণ কাটার সময় একটু কাঁপে রশি, নিচে যেহেতু ওজনওয়ালা একটা কিছু আছে, মানুষ আছে। ইউসুফ আলাইহিস সালাম এতক্ষণ পর্যন্ত ভাই ভাই বলেছে, কিন্তু যখন দেখলো এই রশিটাও কেটে ফেলতেছে, আসমানের দিকে তাকাইয়া কূপের মধ্য থেকে আসমানের মালিক আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, আল্লাহ, এতক্ষণ পর্যন্ত মনে করেছিলাম ভাইরা আমাকে নিয়ে যাবে, কিন্তু আমার ভাইরা বড় নিষ্ঠুর, আমাকে বাঁচতে দিবে না। আল্লাহ, তুমি ছাড়া এই পৃথিবীতে আমাকে বাঁচানোর মতো আর কেউ নাই। মালিক, তুমি আমাকে বাঁচাও, তুমি ছাড়া আর কোনো রক্ষাকর্তা নাই। ছোট্ট ইউসুফ ঠোঁট কাঁপাইয়া কাঁপাইয়া আদু মাদু কথায় আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিলেন। আল্লাহ তাআলা জিবরিলকে ডাক দিয়ে বলেন, জিবরাইল, তাড়াতাড়ি যাও, এই রশি কেটে আমার ইউসুফ কূপের মধ্যে পড়ে যাওয়ার আগে তোমার নূরের 2টা হাত আমার ইউসুফের কচি পায়ের নিচে পেতে ধরবা। এই ময়লা যুক্ত সাপ বিচ্ছু ভরা কূপের মধ্যে যেন আমার পয়গম্বর পড়ে না যায়। জিবরিল আলাইহিস সালাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 500 নূরের ডানা দিয়েছেন। 2টা ডানায় যদি আমি ভর করি, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত চোখের পলকে চলে যাই। আল্লাহর অর্ডার পেয়ে আমি 500 ডানায় একসাথে স্টার্ট করলাম। ওরা রশি কাটার বহু আগে ইউসুফের পায়ের নিচে আমার নূরের 2টা হাত পেতে ধরলাম। আমার ভাইরা, এখান থেকে একটা কোড নিয়ে যান, শত্রুতার জন্য বলি না, তোমরা তো সর্বহারা এমনি হয়ে গেছে। এরপরেও বলে যাই, যতক্ষণ পর্যন্ত রশি বান্দা ছিল ততক্ষণ পর্যন্ত ইউসুফ ভাই ভাই করেছে, ঠিক কিনা বলেন? যেই দিন রশি কাইটা ফেলাইছে সেই দিন ইউসুফ কিন্তু আর ভাই কইয়া ডাক দেয় না, কারে ডাকে? অতএব যেই দিন তোমরা রশি কাইটা ফেলাইছো, যেই দিন ফাঁসির রশি দিয়া জীবনটারে কাইটা ফেলাইছো, সেই দিন থেকে তোমরা আসলে আমাদের আর ভাইরাও নাই। কত ভালো হইতো যদি লোকগুলোকে হত্যা করা না হতো, কমপক্ষে কিছুটা সমঝোতার একটা জায়গা থাকতো। কিসের পলিটিক্স করেন আপনি? জীবন নিয়ে পলিটিক্স চলে। যেই দিন রশি কেটেছ সেই দিন থেকে ভাইয়ের জায়গা দূর করে দিয়েছ। এই ইউসুফ পয়গম্বরকে পেয়ে গেলেন মালিক মিশর, তার থেকে কিনে নিলেন সমান ওজনের স্বর্ণ দিয়ে আজিজ মিশর। আমার কথা বুঝে আসছে? থাকতেছেন ইউসুফ আলাইহিস সালাম আজিজ মিশরের ঘরে। খুব ভালো করে কথা নেবেন। ইউসুফ পয়গম্বর আলাইহিস সালামের
ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হুয়া কারিম ইবনে কারিম ইবনে কারিম ইবনে কারিম সুবহানাল্লাহ। তিনি সম্মানিত, সম্মানিতের পিতা, সম্মানিতের নাতি, সম্মানিত প্রপিতা। এর অর্থ হচ্ছে ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর নবী, বাবার নাম ইয়াকুব আলাইহিস সালাম, তিনি একজন নবী, দাদার নাম ইসাক আলাইহিস সালাম, তিনি একজন নবী, তালুর নাম মানে প্রপিতার নাম হলো জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি আল্লাহর খলিল। কোন নবীর সিলসিলায় এত মর্যাদা আসে নাই যেটা আল্লাহ নবী বলেছেন, যেটা ইউসুফের ব্যাপারে আছে। আল্লাহ নবী বলেছেন আমি মেরাজের রাতে পঞ্চম আসমানে গিয়ে আমার ভাই ইউসুফের সাথে দেখা হয়ে গেল। সুবহানাল্লাহ। আমার দিকে ইউসুফ দৌড়ে আসছে, আমার পাশে জিবরাইল। আমি জিজ্ঞেস করলাম জিবরাইল কে দৌড়চ্ছে আমার দিকে? বলে চিনেন না? বলে আমি কোনোদিন আসছি নাকি এখানে, চিনবো কেমনে? বলে ইনি হচ্ছেন ইউসুফ আলাইহিস সালাম, ইউসুফ ইবনে ইসাক, ইউসুফ ইবনে ইয়াকুব ইবনে ইসাক ইবনে ইব্রাহিম। আল্লাহর নবী মুসাফা করলেন, মুআনাকা করলেন। পৃথিবীতে এসে ইউসুফ আলাইহিস সালামের শুধু চেহারার বর্ণনা দিচ্ছেন নবী, বলতেছেন যে তাম পৃথিবীর যত সৌন্দর্য আছে সব সৌন্দর্যকে যদি এক জায়গায় করে সমান 4টা ভাগ করা হয় তাহলে 4 ভাগের 1 ভাগ শুধু ইউসুফের চেহারার মধ্যে আল্লাহ দিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ পড়বেন না? আমার বন্ধুগণ, এই হলো সেই ইউসুফ। সেই ইউসুফ আজকে যৌবন বয়সে উপনীত হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যৌবনে উপনীত হওয়ার সাথে সাথে আমি আল্লাহ তাকে 2টা জিনিস দিলাম, হুকমা ওয়া ইলমা। হুকমা ওয়া ইলমা আমি অনুবাদ করার সময় কিন্তু এটার কোনো ব্যাখ্যা করি নাই, আমি হুকুম এবং ইলম বলে গেছি। হুকুম শব্দের অর্থ হচ্ছে রাষ্ট্র পরিচালনার জ্ঞান। হুকুম অর্থ কি?